আমাদের বাংলার গর্ব ছিলেন, অন্তত নদিয়ার গর্ব। দ্বিজেন্দ্রলাল মুক্তি আলোয়া। জিতেন্দ্র স্মৃতি সংসদ আয়োজিত কবি সম্মেলন, গুণীজন সম্বর্ধনা, বিচিত্রানুষ্ঠান, এবারে যেটা আপনারা দেখছেন, এই জিতেন্দ্র স্মৃতি সংসদ তার পুত্র কবি শিক্ষক সত্যনাথ বিশ্বাস তৈরি করেছেন তার পিতার স্মৃতি রক্ষার্থে। জিতেন্দ্রনাথ বিশ্বাস ছিলেন আন্দুলবেড়িয়া স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং তার হাত ধরে বহু সুযোগ্য ছাত্র স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন। এবং তারই পুত্র কবি সত্যনাথ বিশ্বাস আজ থেকে 25 বছর আগে এখান এলাকার শিশু এবং কিশোরদের উৎসাহিত করার জন্য মুক্তমঞ্চ তৈরি করেছিলেন এবং সেদিন থেকেই তিনি কবি সম্মেলন এবং এলাকার শিশু কিশোরদের নিয়ে বিচিত্রা অনুষ্ঠান করে আসছেন। 3 বছর আগে তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু সেই অনুষ্ঠান এখনও চলছে। তিনি শিক্ষকতা জীবনে অবসর গ্রহণ করার পর যা অর্থ পেয়েছিলেন একটা ট্রাস্টি করে গেছেন, সেই ইন্টারেস্ট থেকে যাতে প্রতি বছর হয়ে থাকে এবং সেভাবেই অনুষ্ঠান এখনও চলছে। তিনি মহাপুরুষদের ছবি দিয়ে তার নিজের বসার ঘরে সুন্দরভাবে সাজিয়েছেন, যে সমস্ত ছবি পাননি নিজেই তিনি ছবি এঁকেছেন। তিনি বহু কাব্যগ্রন্থ রচনা করেছেন, হেমন্তের ফুল, স্মৃতি চাষের ফসল, গোধূলির রং, কাব্যে মহাজীবন, বহু তিনি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার বহু কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, আকাশবাণী প্রাত্যহিকেতে তার লেখা নিয়মিত পঠিত হয়েছে। তিনি প্রচণ্ড একজন গ্রামে বাস করেও এলাকার মানুষের কথা ভেবেছেন এবং সেইভাবে তিনি নিজেকে সকলের সামনে তুলে ধরেছেন। সেই কবি সত্যনাথ বিশ্বাসের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে সামনে রেখে প্রতি বছর এই অনুষ্ঠান হচ্ছে এবং আগামীতেও হবে। আপনার নাম? আমি ওনার পুত্র হিমাদ্রি বিশ্বাস। আমি এই জিতেন্দ্র স্মৃতি সংসদের বর্তমান সভাপতি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আসলে এটা একটা প্রতীক, এই একটি প্রতীক, তার মধ্যে দিয়ে লক্ষ প্রদীপ জেলে উঠুক, জ্বলে উঠুক এক প্রাণ থেকে আর এক প্রাণে, সেই প্রদীপন তার ঋদ্ধ আলোয় সমৃদ্ধ হোক সত্তা, সমস্ত অস্তিত্ব জুড়ে ছড়িয়ে পড়ুক আলো। এবার মাল্যদান। দ্বিজেন্দ্রলাল আমাদের নদিয়ার গর্ব। দ্বিজেন্দ্রলাল তার প্রতিকৃতিতে মাল্যদান করবেন সন্তোষ কুমার বৈরাগ্য। যে মূর্তি, আবক্ষ মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করছেন রমেন মণ্ডল, একজন বয়স্ক মানুষ। জিতেন্দ্রনাথ বিশ্বাসের যে আবক্ষ মূর্তি এখানে মঞ্চে, সেখানে মাল্যদান করবেন সন্তোষ কুমার বৈরাগ্য। তুমি তো চলাফেরা অসুবিধা না,
অত্যন্ত গুণী মানুষ, আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয়জন, প্রিয় গোপাল বিশ্বাস। তিনি শুধু শিক্ষক সত্তা নয়, একজন সংগ্রামী মানুষ হিসাবে তার অন্তর্লোকের যে ছবি মানুষের মনে আঁকা আছে, যার বৈদগ্ধ্য, যার শিক্ষকতা সামগ্রিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর সেই মানুষটি, তাকে জিতেন্দ্র স্মৃতি সংসদের তরফ থেকে আজকে সংবর্ধনা দেয়া হবে। গুণীজন সংবর্ধনার পর্বে আমরা যাচ্ছি, গুণীজন সংবর্ধনার পর্বে আমরা যাচ্ছি। আমরা প্রথমে তাকে ব্যাজ পরানো হবে, তারপরে পুষ্পস্তবক তার হাতে অর্পণ করা হবে। তো আমি সীমা বিশ্বাসকে একটু মঞ্চে ডাকছি তাকে ব্যাজ পরাবার জন্য। এবার পুষ্পস্তবক অর্পিত হচ্ছে সর্বজনশ্রদ্ধেয় প্রিয় গোপাল বিশ্বাসের হাতে। খুব সুন্দর উষ্ণ জীবনীটা, তার সম্পর্কে একটি লেখা, এটা সোমনাথ বিশ্বাস পাঠ করলেন। প্রিয় গোপাল বিশ্বাসের জীবনী 1945 সালের 10ই ফেব্রুয়ারি পদনা বাংলাদেশের অন্তর্গত কুষ্টিয়ার অন্তর্গত ট্যাংরামারি গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী প্রিয় গোপাল বিশ্বাস। তার বাবার নাম প্রফুল্ল কুমার বিশ্বাস এবং মায়ের নাম স্নেহলতা বিশ্বাস। 1967 সালে প্রিয়বাবু সাহেবনগর হাই স্কুলে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। 2004 সালে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। পারিবারিক সূত্রেই প্রিয়বাবু সাহিত্য সংস্কৃতির অনুরাগী। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি বিষয়ক দেশীয় এবং আন্তর্জাতিক গ্রন্থাবলী এবং পত্রপত্রিকার নিবিড় অধ্যয়নের মাধ্যমে আপনার সঞ্চিত জ্ঞান এবং অনুভব আপনি প্রকাশ করেছেন আপনার বলায়, কলমের কালিতে। খুব সুন্দর, অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের, যুক্তিসিদ্ধ সুন্দরের পথে যার পদচারণা, সেই যোগ্য মানুষের হাতে যোগ্য মানপত্র অর্পিত হলো পরম শ্রদ্ধায়, ভালোবাসায়। এবার উত্তরীয় পরিধান, উত্তরীয় পরিয়ে দেবেন সুজাতা বিশ্বাস। আমাকে বলবে হাত কেঁপে গেছে, তোমার এই হয়েছে ওই হয়েছে, কত ব্যাপার নয়। সুজাতা বিশ্বাস। সতীনাথ বৈরাগ্যকে একটু ডাকছি। সতীনাথ বৈরাগ্য মেমেন্টো স্মারক চিহ্নটি তার হাতে তুলে দেবেন, তার যোগ্য ছাত্র। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে লেখা 150 কবির কবিতা, সেটি তার হাতে তুলে দিচ্ছেন। যিনি সংবর্ধিত হবেন সন্তোষ কুমার বৈরাগ্য, তাকে একটু দাঁড়াতে বলছি। উজ্জ্বলা, তারপর বনানী ও সীমা বিশ্বাসকে আমি ডাকছি। বনানী এসো, সীমাও এসো।
সীমা বিশ্বাস উত্তরীয় পড়িয়ে দেবে। এরপর পুষ্পস্তবক প্রদান করছে এবার বনানী বিশ্বাস। বনানী একটু এগিয়েছো। দাঁড়িয়ে দেখছি, সত্যি কথা বলছি। হিমাদ্রি বিশ্বাস এবার জীবনী সন্তোষবাবু সে পাঠ করে শোনাচ্ছে। আমার মাস্টারমশাই ছিলেন সন্তোষ কুমার বৈরাগ্য মহাশয়, অভয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সেই সময় আমি ওই স্কুলে পড়েছি। তা আমার খুব ভালো লাগছে ওনার জীবনী পাঠ করতে পেরে। বিদ্যালয়ের সার্টিফিকেট অনুসারে শ্রী সন্তোষ কুমার বৈরাগ্যের জন্ম 23শে জানুয়ারি 1937 মেধাবী ছাত্র হিসাবে প্রতিষ্ঠিত করেন এবং 1954 সালে স্কুল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হন। মাত্র 10 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পাননি। শিক্ষক হিসাবে তার একনিষ্ঠ প্রয়াস অভয়নগর প্রাথমিক বিদ্যালয় এই এলাকার একটি আদর্শ শিক্ষা কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে। তার প্রচেষ্টায় উচ্ছ্বসিত প্রশংসা করেন যারা, তাদের অন্যতম ছিলেন বিদ্যালয় পরিদর্শক রমেন্দ্র কুমার সরকার। জিতেন্দ্র স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সত্যনারায়ণ বিশ্বাস ছিলেন তার সহকর্মী। মাস্টারমশাই সন্তোষ কুমার বৈরাগ্য এখনো ওনার সামনে গেলে ভয় পায়, এটা এখনো অকপটে স্বীকার করি। স্কুল জীবনে প্রাইমারি স্কুলে যখন যেতাম, সত্যি সেই ভয়টা ছিল বলে হয়তো এই জায়গায় আসতে পেরেছি এবং এই মানপত্র পাঠ করতে পেরেও আমি খুব গর্ব বোধ করছি। সম্মাননা পত্র প্রাপক শ্রদ্ধেয় শ্রী সন্তোষ কুমার বৈরাগ্য, ক্রমশ মা জ্যোতির্গময়। অন্ধকার থেকে আলো, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে যাত্রার সূচনা হয় যাদের হাত ধরে। আপনি তাদের প্রতিনিধি। আপনার শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, শাশ্বত মূল্যবোধের প্রতি শ্রদ্ধা আপনার ছাত্রীদের কাছে গভীর অনুপ্রেরণার উৎস। আপনি ভালো থাকুন। আমরা আপনার নীরব দীর্ঘ জীবন কামনা করি। শ্রদ্ধাবনত সভ্যবৃন্দ, জিতেন্দ্র স্মৃতি সংসদ, কবিতীর্থ, সাহেবনগর, নদিয়া। তারিখ 2/12/2021। বাংলা 15 অগ্রহায়ণ 1428। নমস্কার। এবার একটু মানপত্রটা অর্পিত হচ্ছে। এরপর শ্যামল বিশ্বাস শ্যামল মেমেন্টো তুলে দেবেন মাস্টারমশাইয়ের হাতে। মানপত্র অর্পিত হলো, তুলে দিচ্ছেন শ্যামল বিশ্বাস। এবার অত্যন্ত প্রবীণ নাগরিক, সাহেবনগরের অত্যন্ত প্রবীণ একজন মানুষ, অনেক বসন্ত অতিক্রান্ত হয়েছে তার, দীর্ঘ অভিজ্ঞতা। সেই রকম মানুষ তো আমাদের মধ্যে বেশি থাকেন না, যারা জীবনটাকে এতদিন অতিক্রম করেছেন, এই চোখে এই পৃথিবীকে দেখেছেন। মানে স্লোগান হচ্ছে, তোরা আর কি চাস, আমি মাঠ থেকে আনি ঘাস। উনি এখনো মাঠে যান, ঘাস আনেন। এবার কল্পনা বিশ্বাসকে পুষ্পস্তবক দেওয়ার জন্য ডাকছি। এরপরেই ফুলের তোড়াটা তুলে দেবেন। একটা জোরদার হাততালি হয়ে যাক।
আমরা কিন্তু চাই যে উনি সেঞ্চুরি করুন। সেঞ্চুরিটা ডাকাতি করেই হোক, চুরি করেই হোক, সেঞ্চুরি করতেই হবে। আচ্ছা, একটি উপহার তুলে দিচ্ছেন হিমাদ্রি বিশ্বাস। অপূর্ব কথা একজন বলেছেন, অপূর্ব শাহাপুরের বলেছে, ম্যাচও জেতাতে হবে, মানে আমরা উইনিং স্ট্রোকটা তার কাছ থেকেই, তার ব্যাট থেকেই আসুক। ঠিক আছে, খুব আনন্দ আজকে। সত্যি এরা উনি এই হিসাবে এখানে প্র্যাকটিস করে তারা কলকাতা টিমের ফুটবল লিগের চান্স পেয়েছে। তার হাতে তুলে দিচ্ছে নীরোৎপল বাবু সার্জিদা খাতুনকে। এবার লিগের সামনে লিগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের হয়ে। এবং এরপরে রুমানা পারভিন। তোমরা সব গায়ে লাগাচ্ছ বাতাস, এ গোল দিয়েছে 27 খানা গোল দিয়েছে, দেশে নয়। এরপরে রুমানা পারভিনের হাতে তুলে দিচ্ছে ভক্তরাম বাবু। সেও দারুণ ডিফেন্স করে এবং সেও কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ইন্ডিয়ার হয়ে ফুটবল খেলবে সামনে। এবার হিমাদ্রিকে তো পূর্বাহ্নেই দেখেছি, স্বাগত। প্রধান অতিথি এবং মঞ্চে যে সমস্ত গুণীজনকে আমরা সম্বর্ধিত করলাম, প্রত্যেককে, এবং যারা সামনে বসে আছেন গুণীজন এবং কবিবর্গ এবং অনেক বয়স্ক ব্যক্তি যারা আছেন, প্রণম্য প্রত্যেককে শ্রদ্ধা জানাই। আজকে জিতেন্দ্র স্মৃতি সংসদ যিনি তৈরি করেছিলেন সত্যনাথ বিশ্বাস, তিনি দীর্ঘদিন আপনাদের সঙ্গে থেকে অনুষ্ঠান করেছেন। দুঃখের বিষয়, কয়েক বছর আগে তিনি 3 বছর আগে প্রয়াত হয়েছেন এবং সবাই আমরা জানি তিনি বারবার বলে গেছেন যে এই অনুষ্ঠান যেন চলে, বন্ধ না হয়, এবং আপনারা যারা এসেছেন আপনাদের উপরে সেই দায়িত্ব দিয়ে গেছেন। এবং অনুষ্ঠান চলার জন্য যে খরচ, এর আগেও বলেছি আপনারা জানেন, ওনার যে পেনশনের যে টাকা, সেই টাকা গচ্ছিত রেখে গেছেন এবং তার সুদ থেকেই কিন্তু এই অনুষ্ঠান প্রতি বছর হবে। এবং এই অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে তিনি উৎসর্গ করে গেছেন। আমি এই অনুষ্ঠানে যারা এসেছেন প্রত্যেককেই জিতেন্দ্র স্মৃতি সংসদের সভাপতি হিসাবে স্বাগত জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। হিমাদ্রিদাকে ধন্যবাদ, জিতেন্দ্র স্মৃতি সংসদের সভাপতি। এবার আজকে যারা দুজন সংবর্ধিত হলেন গুণীজনদের মধ্যে, তাদের অন্যতম শ্রী প্রিয়গোপাল বিশ্বাস মশাই, তার কিছু কথা আমরা শুনবো, তার প্রতিক্রিয়া। তাকে মঞ্চে আহ্বান করছি, মাইক আসার জন্য অনুরোধ করছি। আমি সকলকে আমার স্নেহ, আমার ছাত্রই সব যে সমস্ত গুণী ব্যক্তিরা এসেছেন তাদের আমি শ্রদ্ধা করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমি খুব ভালো বক্তা নই, আর তাছাড়া আমার দাঁতটা পড়ে গেছে, তো কথা বলতে একটু অসুবিধে হচ্ছে। জিতেন্দ্র স্মৃতি সংসদে এর আগেও আমি এসেছি, এবং তখন সত্যেনবাবু বেঁচে ছিলেন, এবং ওরা যে আজকে সত্যেনবাবু এবং তার ছেলেরা যে এটাকে 25 বছর পর্যন্ত টানতে পেরেছে, এটা খুব খুব সহজ কথা নয়। একটা সংস্থাকে 25 বছর নিয়ে আসা, এটা প্রচণ্ড আন্তরিকতা, দৃঢ়তা থাকলে সম্ভব হয়েছে। এবং আজকে দেখা যাচ্ছে যে এখানে অনেক ব্যক্তি, গুণী ব্যক্তি সম্বর্ধিত। আমি এসেছি তার কাছে, যেমন নীতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এখানে বিখ্যাত সঙ্গীতজ্ঞ টিচার, এবং সতীনাথকে প্রথম দিকে কিছু সঙ্গীত শিক্ষাও করিয়েছে, এখনো বেঁচে আছেন তিনি মহরমপুরে আহাতে। তিনি তার এসেছি। কবি অজিত বাইরে আমার বন্ধু, খুবই কাছের লোক, তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমি কখন এসেছি, আচ্ছা এরকম আমি কয়েকবারই এসেছি। এই গ্রামের সম্পর্কে আমি অনেক কিছুই জেনেছি। যেমন এই গ্রামে প্রথম দিকে যে 4 জন গ্র্যাজুয়েট ছিলেন, তার ভিতরে জিতেনবাবু একজন, আর 3 জন হচ্ছেন মনমোহন বাবু, পাশে গৌরবাবু, আরেকজন চক্রবর্তী, হেডমাস্টার নামটি মনে পড়ছে না, শিবেনবাবু, সুরেশ চক্রবর্তী। এই 4 জন প্রায় সমসাময়িকভাবে গ্র্যাজুয়েট, এবং 4 জনের স্তম্ভ
একটা ইয়ে পাঠিয়েছে সেটি আশির বাণী পাঠায় কুমুদ রঞ্জন মন্ডলী দীপশিখার নাম দিয়ে আশির বাণী পাঠাচ্ছে এবং পেছনে ছিল নিরুপমা দেবী। হ্যাঁ, এবং সেখানে কারা কারা লিখেছেন? শরৎ কুমার বিশ্বাস, গৌতম বাবুর বাবা, অনিল বিশ্বাস, ওই অভয়নগর অনিল বাবু, শশাঙ্ক বাজপেয়ী, এদের লেখা ছিল। তিনটে সংখ্যাকে দিচ্ছিল। এবং তখন ওয়াল ম্যাগাজিন হতো এই কারণে, আমি এক লোকেশ বাবুর সঙ্গে কথা বলতে বললো, লোকেশ বাবু একটা কথা বললো যে ওয়াল ম্যাগাজিন তখন বের করা হচ্ছে এই কারণে যে প্রিন্ট করা খুব মুশকিল ছিল। গ্রামগঞ্জে থেকে প্রিন্ট করা যেত না, হয় বহরমপুরে কৃষ্ণনগরে যেতে হতো বা কলকাতায় যেত, কিন্তু ওয়াল ম্যাগাজিন তখন গ্রামেগঞ্জে অনেক জায়গাতেই হতো। হ্যাঁ, এবং সঠিক ব্যাপার। এবং ওয়াল ম্যাগাজিনের কথা শুনতে শুনতে একটা দেখতে পেলাম কালকে না কবেকার একটা মানে আমি একজনের কাছ থেকে একটা জীবনানন্দ এবং প্রেম চরিতার্থ হয়নি, যে প্রেম মানে নিবেদন হয়ে ফিরে এসেছে, সেখানে কবিতাটা না আরো গভীর হয় প্রেমের কবিতা। বললো সেখানে তো মহাকাব্যের চরিত্র নয়, মনে হচ্ছিল আমাদের বাড়ির মেয়ে। আর হেলেন হচ্ছে মহাকাব্যের চরিত্র, হেলেন সেখানে ও কবিতাটি খুব ভালো, ওর দ্বারা নাকি প্রভাবিত হয়েছিলেন জীবনানন্দ, জানি না প্রভাবিত হয়েছেন কি না হয়ে। আমার জন্য অনন্তকাল চাঁদের ছায়া পড়বে তারা বেকার, আমি হাত বাড়াতে পারি না, আমার চারপাশ ক্রমশ বোবা নিথর হয়ে ওঠে। মুক্তি চায়। অনেক রাতে ভূতের নাচন কিংবা কাঁদার শব্দ শুনে অতিষ্ঠ হন রাজা মশাই, বসেন সেদিন মন্ত্রী শনে। ভূতের আবার সমস্যা কি? পোড়া বাড়ি, গাছের ডালে, শ্মশান ঘাটে থাকবে সুখে, হাড় চিবোবে ও ভালোবাসা। এমন একটা মনোজ্ঞ সাহিত্য অনুষ্ঠান এবং কবি সম্মেলন ওনারা যে করেছেন, এর জন্য আমি আন্তরিকভাবে খুবই গর্বিত। খুবই ভালো লাগছে। মানুষকে সেবা করার এত সদিচ্ছা ও প্রতিশ্রুতির বন্যা, ঈশ্বর লজ্জায় মুখ ঢেকে হাসে। কোথাও ধর্মতে রাজনীতি, আবার কোথাও রাজনীতিতে ধর্মের প্রভাব। আমাদের মধ্যে একজনকে পেয়েছি, অতি সাধারণ হয়েও অনেকে অসাধারণ থাকেন। এরকম একজন মানুষকে আমরা মঞ্চে পেয়েছি, তাকে সম্বর্ধিত করবে, ব্যাচ পরিয়ে দিচ্ছে সুভাষচন্দ্র বিশ্বাস। কিছু অর্পণ করলো, সেটা ভালোবাসা। আমি আলাদা করে, আচ্ছা নিশিতকে আমি 1 মিনিট দিচ্ছি মাত্র। সবাইকে আমার নমস্কার, ছোটদের আমার ভালোবাসা। এই মঞ্চে কথা বলার মতো যোগ্যতা বা হিম্মত বা সেই সাহস আমার নেই। এনারা যে দেখেছেন, এটা আমার কাছে আমার জীবনের সবচাইতে বড় পাওনা এবং পুরস্কার। এই পুরস্কার এখানে যারা গুণীজন আছেন, আমার সতীদা থেকে আমার আরম্ভ করে স্যার, প্রণব কাকা, সুভাষ দা, সুমন দা, হিমাদ্রি দা থেকে আরম্ভ করে সবাই, তো আমার এই সম্মান আপনাদের উদ্দেশ্যে আমি নিবেদন করছি। এটা আপনাদের সম্মান, আপনাদের জন্যই আজকে হয়তো আমি কাজগুলো করতে পারি, আপনাদের বুদ্ধিতে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহসে। আমাকে একটু দেখো। কবিতীর্থ জেগে উঠেছে নতুন পুরাতন ঘিরে, আজও আমরা চিরনবীন সেই স্মৃতির আঁকড়ে। তুমি দিয়া গিয়েছ শুধুই প্রেরণা, অন্ধজনে আলো, আশপাশে কোথায় দেখি না এমন তীর্থ মিলালো। আবার এই ত্রিমূর্তির পাদদেশে কচি কাঁচাদের সমাগম, তারা যে কখন স্মরণীয় হয়ে ওঠে, গোচরে আসে এমন। এমনি ধারা জীবন নিয়ে এরা সার্থক জন্ম পেয়েছে দেখি, তাই সজাগ হও তোমরা সবাই। বহু কষ্টে আগে বাড়ো, তাতেও যদি না পোষায় সময় বুঝে দিক বাতিটা মারো। মন্দ ভালো মিলেমিশে আদর্শ জীবন গড়ো। ধন্যবাদ।
আমি একটা ছড়া পাঠ করব, এটা বাস্তব ঘটনা নিয়ে লেখা। অফিসের ঘুম পান না, অফিসের ঘরে মাথা নিচু করে সিগারেট খাও আর উঁকি মেরে চাও, ভাবখানা এই দেখেনি তো কেউ, লাঙে নিকোটিন জমে প্রতিদিন, হলে ক্যান্সার করে ছাড়খাড়, নিজেদের প্রতি করো বড় ক্ষতি, ঘরে আছে আরো জনা 10-12। প্রথম কবিতা মুখাগ্নি। ফিরে গিয়ে আবারও ফিরে আসা যায়, কিন্তু কার জন্য সে ফিরতে চায় যায়? সুরের সম্পানে ভেসে যেতে যেতে থাকে কি কোনো পিছু টান? মৃত্যুর বান লেগেছে যাই, পরপর মৃতদেহ ঘাটে, কে আছে কি জানি তখন বাটে। সেদিন ডোমকে পরম বন্ধু বলে জেনেছি, দাহকারীর দাহকর্মে প্রসন্ন হয়েছে চিত্ত। খামোখা মরার গো ধরে এই বাংলায় খাওয়া দাওয়া ঢেকুর তোলা, বাংলাতেই হাসি, বাংলাতেই ঝেড়ে কাশা, সর্বনাশা ভালোবাসাবাসি, বাংলাতেই স্বপ্ন দেখা, একা একা মনের পাখা মেলা, এই ভাষাতেই লুকোচুরি, হাডুডুকি ডাঙ্গুলি সব খেলা, পার্ক লেক আড্ডা ঠেক নির্ভেজাল, বাংলাতেই তো সব, চায়ের কাফে তুফান তোলা, পাগলা ভোলা তর্ক কলরব, ছিল ভাত শাক মাছ ডাল ঝোল অম্বল তেলে ভাজা মুড়ি, আজ বার্গার চিপস সস স্যুপ টুপ দিচ্ছে সুরসুরি।